বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শক, আজ আমরা স্মরণ করব ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাময় ঘটনাগুলোর একটি, কারবালার ঘটনা। সেই দিনটি ছিল 10ই মুহররম, আশুরার দিন। এমন একটি দিন যার কথা মনে পড়লে আজও মুসলমানদের হৃদয় কেঁদে ওঠে। 61 হিজরির মহররম মাস, মরুভূমির উত্তপ্ত বালুকাময় প্রান্তর কারবালা। একদিকে ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, জান্নাতি যুবকদের নেতা হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু। অন্যদিকে ছিল ইয়াজিদের বিশাল সৈন্যবাহিনী। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের কাছে মাথা নত করতে অস্বীকার করেছিলেন। তিনি জানতেন সত্যের পথে চলতে হলে তাকে এবং তার পরিবারকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। তবুও তিনি বলেছিলেন সত্যের জন্য জীবন দিতে হলেও তিনি পিছিয়ে যাবেন না। কারবালার প্রান্তরে কয়েকদিন ধরে তাদের উপর পানির পথ বন্ধ করে দেওয়া হয়। শিশুদের কণ্ঠ শুকিয়ে গিয়েছিল তৃষ্ণায়। ছোট ছোট বাচ্চারা পানির জন্য কাঁদছিল। তাঁবু থেকে ভেসে আসছিল আর্তনাদ, পানি, একটু পানি। কিন্তু অত্যাচারীরা করুণা করেনি। 10ই মুহররমের সকাল। একে একে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর সাথীরা শহীদ হতে লাগলেন। পরিবারের সদস্যরাও শহীদ হলেন। ইতিহাসে বর্ণিত আছে, তার 6 মাসের পরে সন্তান হজরত আলী আসগর রহমতুল্লাহি আলাইহকেও নির্মমভাবে শহীদ করা হয়। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা হয়ে গেলেন। চারদিকে শত্রু, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস। তিনি ধৈর্য ও সাহসের এক অনন্য উদাহরণ স্থাপন করলেন। অবশেষে তিনি শাহাদাত বরণ করেন, কিন্তু তার আত্মত্যাগ ইসলামকে নতুন জীবন দেয়। তিনি প্রমাণ করে গেলেন সত্য কখনো পরাজিত হয় না, যদিও সত্যের পথে জীবন দিতে হয়। প্রিয় দর্শক, কারবালার ঘটনা শুধু কান্নার ইতিহাস নয়, এটি সত্য, ন্যায় এবং ঈমানের জন্য ত্যাগের শিক্ষা। এবার জেনে নিই 10ই মুহররম বা আশুরার দিনের গুরুত্বপূর্ণ আমল। প্রথমত, আশুরার রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আশুরার দিনের রোজা আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেন। দ্বিতীয়ত, আল্লাহর বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এসব জিকিরে ব্যস্ত থাকা বেশি সওয়াবে কাজ। তৃতীয়ত, তওবা ও ইস্তেগফার পড়া। নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। চতুর্থত, দান সৎকা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। পঞ্চমত, কুরআন তিলাওয়াত করা এবং ইসলামের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। প্রিয় ভাই ও বোনেরা, কারবালার শহীদদের স্মরণ করার সর্বোত্তম উপায় হলো তাদের ত্যাগ ও সত্যের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এবং কারবালার সকল শহীদদের প্রিয় ভাই ও বোনেরা, কারবালার শহীদদের স্মরণ করার সর্বোত্তম উপায় হলো তাদের ত্যাগ ও সত্যের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এবং কারবালার অশেষ রহমত বর্ষিত হোক। আমিন ইয়া রব্বুল আলামিন।